আর কি আসছিলেন তো আমি সালাম দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে না, আল্লাহ আমি সালামের তো আসলে আমার চেয়ে উঠে গেছে। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি এখন দিচ্ছি। আসলে আমি শুনি নাই তখন। আরেকবার দেন। এই মাত্র তো আমি বললামই আরো একবার। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস সালামের জবাব অনেক বড় করে দিলাম আরকি। কি আকিব আচ্ছা কথা বলা শেষ? কল দিছিল যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কই এখন? বাসায় না বাইরে? হ্যাঁ, এখন বাসায় আমি। লুইস ক্যারল আপনার রিয়েল নাম কি বলা যাবে? হ্যাঁ, নাম বলতে আর কি। আমার নাম হচ্ছে আহাদ। আহাদ। হুম। আমার একটা স্টুডেন্টের নাম ছিল আহাদ। আমার তো সব মানে স্টুডেন্টদের লিস্ট আমি মনে হয় পেয়ে যেতেছি। আচ্ছা, আকিব নামও ছিল? না, আকিব আমার ছোট ভাই আচ্ছা, লাগে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না, না। আচ্ছা, আচ্ছা। না, হ্যাঁ, হইতে পারে। আমার আমার মুন নামে একটা কাজিন ছিল। ছিল মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার 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 নাম ছিল বলতে হ্যাঁ, এখনো আছে। অনেকদিন সম্পর্কে হ্যাঁ, আমারও একটা স্টুডেন্ট ছিল সরি। এই যে বুটেক্স এর একটা স্টুডেন্ট ছিল মুন নামের। আমি এমনও আছে আমি মুন নামেও আর কি পাইছিলাম স্টুডেন্ট পাইছিলাম। মাঝে মধ্যে এমন হইতো আন্টি যদি স্টুডেন্ট মুনরে ডাক দিত আমি সাথে সাথে তাকে বলতাম হ্যাঁ আন্টি বলে না মা তোমার এটা কিনা আমার মেয়েরে ডাকছে আচ্ছা, আমার আচ্ছা। মেয়েরে ডাকছে তখন যেমন যদি আন্টি আমার ডাক দিত তখন যে আমার স্টুডেন্ট দৌড়ে যায় বলতো আম্মু আম্মু ডাকছো বলে তোর এটা কি নেই তোর মিস রে ডাকছে এবং আপনাদের উচিত ছিল ওই যে ইয়া করা। মানে মুন 1, মুন 2 এরকম নাম দেয়া আরকি। না না আমার তো আর কি আরো একটা ডাকনাম আছে তো তো পরে যে আন্টিরা বলছে আন্টি আপনি আমার ওই ডাকনামটাতে ডাকতে পারেন সমস্যা নেই বলে আমার তো বারবার মুখে ওইটাই এসে পড়ে পরে যে আন্টি শেষে যাও বহুত কষ্টে ওই ডাকনামে আর কি আমার ডাকছে তাহলে তো ঠিকই আছে। আপনার বাসা কোথায়? বাসা ঢাকায় আপনার আচ্ছা ঢাকা। এখানে মেক্সিমাম দেখলাম ঢাকারই। আপনার বাসা কোথায় আমার হচ্ছে চিটাগাং। এই যে আসছেন আপনার কখনো ভাই পাশে চিটাগাং? বসে এই যে আপনার ভাই আচ্ছা পাশে বসে দেখলেন এইভাবে আকিব ভাই কি চিটাগাং থেকে? জি, জি ভাই আমি চট্টগ্রাম থেকে। বাসা বাসা কোথায়? আমার হচ্ছে চট্টগ্রাম কাজীরডড়ি মেডিসন ব্লুর পাশেই। কাজী ডেরি বললে চিনতেছি। আমার বাসা হচ্ছে ২ নম্বর কসমোপলিটন ২ নম্বর গেট। ও ২ নাম্বার গেট? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার হ্যাঁ। অনেক ফ্রেন্ড আছে ২ নাম্বার গেট জিসিএ তে। ইয়াকে আচ্ছা, চিনেন আচ্ছা। আপনার কাজী সুমন, ডেরি তবে সুমন অ্যান্ড কাকি? বাচ্চুকে চিনেন? ২ নাম্বার গেট বাচ্চু, সুমন আপনার ইয়ার গ্রুপ করে, কি বলে নফলের গ্রুপ করে। আমি ঠিক চিনি না আসলে আমি পলিটিক্স থেকে ওরকম আমি ইনভলভ না আসলে পলিটিক্স এর সাথে কারণ ও আচ্ছা। কোন সাইডে থাকেন আপনি ২ নাম্বার গেট? আমি এদিকে কসমোপলিটন ভিতরে কসমোপলিটন রেসিডেন্সিয়াল এরিয়া বলে আর কি ২ নম্বর গেটের ভিতরে একটু ও ৭-৮ মিনিটের পথ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ চিনি। কাজী ডেরি তো ভালো এলাকা। ভালোই। তো আপনি কি করেন? আর এই যে আপু মুন আপু আপনার থার্ড ইয়ার বলে আপনার বিষয় কি? মানে মেজর কি? অনার্স এ? সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স। গ্রেট সোশ্যাল সায়েন্স। খুবই বিরক্তিকর সাবজেক্ট সোশ্যাল বাংলায় সায়েন্স বলবো বিরক্তি। সমাজবিজ্ঞান হ্যাঁ, আমি চিনতেছি না কেন? আল্লাহ। আপনি তো ক্যালকুলেট করতেছেন যে সোশ্যাল সায়েন্স দ্যাটস আমি বললাম না, না, না। আমি বাংলায় হচ্ছে সোশ্যাল সায়েন্স এ তো অনেকগুলো সাবজেক্ট আছে, বুঝেন নাই? তো আচ্ছা সরি হ্যাঁ, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে তো একটা সোশ্যাল সায়েন্স সাবজেক্ট ছিল। হ্যাঁ, 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 ঠিক আছে। হুম, হুম। I got it now. আসলে আমাদের ফ্যাকাল্টিকে আমরা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বলি তো। এখানে ভিতরে হচ্ছে আপনার হ্যাঁ অনেকগুলো ওইটার আরো সাবজেক্ট আছে। ওইটারও পার্ট আছে সোশ্যাল হ্যাঁ, ওয়ার্ক আছে হ্যাঁ, হ্যাঁ। তারপরে পাবলিক সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ওয়েলফেয়ার মনে আছে হয়। হ্যাঁ ওইটারও পার্ট আছে হ্যাঁ, আমি ওইটা খেয়াল করতেছিলাম আরকি। আকিব ভাইয়ের কি করা হয়? আমি আচ্ছা আমি তো বললাম না, আমি এমবিএ করতেছি। আমার এমবিএ একদম শেষ পর্যায়ে আরকি। হুম, হুম, আচ্ছা। আমার বিবিএ শেষ। কোন জায়গা থেকে করলেন শেষ? আমি সিইউ থেকে।
ও আচ্ছা, হুম। আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি কোথায় পড়েন? এই চট্টগ্রাম ভার্সিটিতে। ও চিটাগাং ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই তোমার ভাই তো তাহলে আমার ভার্সিটির মানুষ। আপনি কোন ইয়ারে আছেন? থার্ড ইয়ারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার জুনিয়র। আমি তো হ্যাঁ হ্যাঁ, 17-18 সেশন। ও আমি 17-19। আমি 17-19 না খুবই 18-19? হতাশ হইলাম। কেন আমি কেন? ভাবলাম আপনি মেবি আমার ছোট ভাই হবেন। এই জায়গায় এসে সব ছোট ভাই বানাই দিলেন। আপনি যে হয়ে ও, গেলেন আমার বড় ভাই। না, ইয়া থাকা, ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকা ভালো আর কি, মানে বড় ছোট মিক্সে থাকা। হ্যাঁ হ্যাঁ, আপনি কি অরিজিনালি চট্টগ্রামের? আপনি চট্টগ্রামে বড়? হ্যাঁ না না, আমি অরিজিনালি চট্টগ্রামের। ও যদি আমার আমার একদম আমি যদি একদম রুটের কথা বলি, আমার রুট হচ্ছে আমার বাঁশখালীতে। ও আচ্ছা 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 আচ্ছা। না কারণ হচ্ছে, উপজেলা বাঁশখালী। হ্যাঁ, হুম আমার হুম। চট্টগ্রামে যারা থাকে, আমার অনেক ফ্রেন্ড আছে কোথায়? চট্টগ্রামের, তাদের হচ্ছে হ্যাঁ, একটা টান থাকে সাদা ভাষা বললে। এক্স্যাক্টলি। এটা আপনি আপনি এখন একদম মেবি 3 নম্বর বা 4 নম্বর মানুষ যে কথাটা বলছে আর কি আমাকে এখানে আসার পর হচ্ছে। হুম সবাই বলতেছে, মানে এর আগে আমাকে 2-3 জন বলছে যে ভাই হুম আপনার তো এরকম টানটা নাই আসলে। হুম 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 আপনি আপনি কোন টানটার কথা বলতেছেন আমি বলি, আপনি বলতেছেন এটা। আপনি আপনি খাইছেন? হুম 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 হুম, হ্যাঁ 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 বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকের থাকে আসলে। হুম, হুম, আলহামদুলিল্লাহ আমার একটু কম আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। মানে কেউ বলতে পারবে না আপনি ভাই কি। আপনার একটু কম না, আপনার একদমই নাই। আপনার ওই টানই নেই আপনার কথায়। এটা এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম আর কি। আকিব ভাই তো চিটাং থাকেন, তো আপনি কি মানে তাহলে আপনি আউট ডিস্ট্রিক্টের বা চিটাং এর বাইরের? না আমি চট্টগ্রামেরই। ও আচ্ছা আচ্ছা, তো আপনারও তো ওরকম টান নাই। আমারও নাই। না হ্যাঁ হ্যাঁ, আমি তো, যদি আপনি কথা অনেক কম বলতেছেন বাট যতটুকু বলছেন আমার মনে হয় না ওরকম ছিল আর কি। হ্যাঁ কারণ ওর হচ্ছে, টান নাই, ও তাও বলতে পারে মাঝে মধ্যে যখন ওই যে ঢাকায় ওদের বাসায় আসে তখন মাঝে মধ্যে ও আপনারা হ্যাঁ একদম অনেক পরিচিত। হ্যাঁ আমরা অনেক পরিচিত। আপনি ও এখনো বুঝেন আচ্ছা আচ্ছা। নাই? না, আমি তো ভাবছি হয়তো এখানে মানে পরিচিত কিছু, এরকম কিছু একটা। না এখানেই এখানেই পণ্ডিতেই পরিচিত, মানে আগে থেকেই, শুরু থেকেই দূর হ, ও আমি একটু আচ্ছা। মজা নিতে চাইছিলাম। হুম না, উনি যেভাবে বললেন যে উনি বাসায় গেছেন, তারপরে হচ্ছে তো আসলে কনফিউজড হয়ে গেছিলাম একটু। আমার বাসায় না, ওর বাসায় যখন ওর কে যে ফ্যামিলি মেম্বার কে যে ডাক দিছিল তখন আর কি হুম। চট্টগ্রামের ভাষায় আর কি বইলা উঠছে। তো এই যে একটা ওয়ার্ড শুনলাম চট্টগ্রাম। কেন চট্টগ্রামের ভাষা? আমার হচ্ছে এখানে গতকাল মনে হয় একটা হচ্ছে চিরাগনিয়ান একজন পাইছিলাম, আমি একটা আপুর সাথে কথা হচ্ছিল। তো বারবার হচ্ছে কি মানে দুই দুই তিনজনে এসে ডিস্টার্ব করতেছিল, তো আমি আমি ওনাকে বললাম চলেন যে শুধু চিরাগের ভাষায় কথা বলবো। তো আমরা শুধু চিরাগের ভাষায় কথা বলছি, মানুষজন আসতেছে এসে বলে যে ভাই এটা কোন দেশি ভাষা। আরেকজন বলে যে আমরা তো আসছি এই হ্যাঁ আমার এক ইংলিশে কথা পরিচিত বলতে। মামি আছে চট্টগ্রামের, উনি মাঝে মধ্যে কি যে বলে ওনার বাচ্চাদের, মা মা আকিব মা ভাই মামি কি বলে চলেন, এগুলা। আমি আর আপনি 2 মিনিট কথা বলি আর ওনাকে কনফিউজ করে দিই। আহ, আচ্ছা। হুম, তাই বার্তা হয় না যে এখন ভাই বলা যাবে না এখন। আচ্ছা আচ্ছা, উম, ওকে ওকে, আচ্ছা সমস্যা নেই। এটা মোট এই ভাব। মাত্র বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন যা সুন্দর মতো হ্যাঁ, বললো বলা যাবে না। না এটা এখন বলা যাবে না, মোট আগে আচ্ছা ভালো করে সমস্যা নেই করেন। সমস্যা। পরে বলবো না, সমস্যা নেই। ভাই আপনার নামের এই যে আগে পরে এই লাভের রহস্য কি? ওটা হচ্ছে, ওর দুইটা গার্লফ্রেন্ড তাই। আরে না, আচ্ছা, এটা এমনিতে হুদাই ভাই, হুদাই দিছি। এখানে একটা আজকে সকালে এখানে একটা একটা দেখলাম ছেলে, নাম হচ্ছে লাভ গুরু। হুম, লাভ গুরু বলে নাম। লাভখোর।
লাভ গুরু গুরু। ও লাভ গুরু। লাভ গুরু ওই আরিফুল ভাইয়া দিছিল এই নামটা। এখন উনি মেবি আবার এসে আর চেঞ্জ কি, করছে নাম। হ্যাঁ উনি এসে আর কি প্রিটেন্ড করতেছিল যে উনি নাকি স্পাই, উনি এটা সেটা। তো আমি বললাম যে ভাই আপনি যখন স্পাই, উনি আমার নাম জিজ্ঞেস করছে, তো আমি বললাম আপনি যখন স্পাই আপনি তো আমার নাম জানারই কথা, এখান থেকে আমি পড়ে নেন। হ্যাঁ, তারপর না এটা আর কি আমার সাথে আমি বললাম কতক্ষণ। আচ্ছা উনি তো পরিচিত আমার, ওনার পরিচিত আমার যে মুনাপুর। ও আরিফুল ভাইয়া আকিবেরও পরিচিত। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, ওরকম খারাপ কিছু হয় নাই, এমনিতে বললাম আর কি লাভ গুরু। তো এখানে দেখলাম আপনি আবার লাভ দিয়ে বসে আছেন, তো সবাই খালি লাভের পেছনে। আবার একটা মেয়ে দেখলাম নাম দিছে হচ্ছে সারাং, ওই যে কিডনি আপনার কি একটা আছে উনি। তো সারাং অর্থ আবার লাভ, লাভ হচ্ছে কোরিয়াতে লাভ আর কি, সারাং অর্থ। তো সব দেখলাম আমি এখানে তোরে লাভের বলছি খেলা। নামটা চেঞ্জ কইরা সারাঙ্গে ওপ্পা দিয়া রাখো। ভাগ্যিস ভাইয়া সে তোরে সারাং হাই ভালোবাসি। লিখে নাই, সারাং হাই। স্পাইডারম্যান আবার কি? এভাবে আমাদের কিক মেরে দিল কেন? জানি না। সে ভাবছে হচ্ছে আমাদেরকে পাঠিয়ে সে একা মেয়ের সাথে কথা বলবে, মেয়ে দেখছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য। ওই যে মুনকে দেখা যায়, আরে ওই যে এখানে এখানে ডাকতেছে। ইনভাইট দিচ্ছে, যাবেন? ইনভাইট দিচ্ছে দাঁড়ান। আচ্ছা তাই। কই চলে গেছে? না ওই যে পাশের টেবিল, আচ্ছা এখন তো চলে গেছে। কমে গেছে মেবি। হুম, আচ্ছা এখানে একটা সামি সহনা, সামি ভাই আর সামি সহনা, ওনাদেরকে মনে হয় আপনি চিনেন। হ্যাঁ চিনি। ওরা ওনারা কি, ওনাদের কি অবস্থা, মানে ওনারা কি আসলে কাপল নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে কাপেল। যেটা আমি আচ্ছা, জানি, আমি শিওর না, আমি মানুষ থেকে শুনছি এটাই হচ্ছে। না শিওর না হওয়া আসলে কিছু নাই, ওরা সব। হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, এটা এভাবে ডিসক্লোজ করে কি আছে? আপনারা এমনিতেই তো প্রাইভেটলি একটা রুম নিয়ে মানে কথা বলতেই পারেন, হ্যাঁ এখানে। তো হ্যাঁ। স্বামী সহ না এটা বলারই বা কি আছে? যাই হোক, ইটস আপ টু দেম। ভাই কয়দিন, স্পাইডারম্যান কয়দিন ধরে ইউজ করতেছে ফোনটি? আমি 3-4 দিন। ও বেশি দিন হয় নাই। কালকে মেবি আমার একটা ফ্যান না না, ছিল মারিয়া নামের, তার সাথে কথা বলছেন অনেকক্ষণ। আমি জি জি, আপনি মারিয়াকে চিনেন? মারিয়া? হ্যাঁ মারিয়া নামের একজনের সাথে কথা হয়েছিল আমার, এটা ঠিক। আপনার সাথেও কি কথা হয়েছিল তখন? না, আমার নামে কিছু বলছে আপনাকে মেবি, মানে কি আমাকে চিনে নাকি, আমাকে আপনি চিনেন কি না? না আসলে আমি আসলে ঠিক মনে করতে পারছি না। তবে হ্যাঁ মারিয়া নামে একজনের সাথে মনে হয় একটু কথা হয়েছিল আমার। হুম। আসলে আমি না ভুলে যাই বুঝছেন, মানে সবার সাথে ধরেন মারিয়া যিনি বলতেছেন আপনি ওনার সাথে হাইস্ট একবার হয়তো বা কথা হয়েছে, তো আরেকবার কথা হলে হয়তো বা মনে পড়তো। কোন? যেমন ওই যে কিডনি ওনার সাথে 2বার কথা হয়েছে, এই কারণে চিনি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা ওনার সাথে কি একটা জানি আপনি শেয়ার করলেন। তবে আমার আপনার নামটাও চেনা চেনা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আপনার সাথে আমার কথা হয়েছে, না আপনাকে কোথাও একটা দেখছি আমি। দেখতে পারেন, কিন্তু কথা হয় নাই। মানে কথা হয়নি মনে থাকে আমার। আশা করি কথা হয় নাই।
আচ্ছা আচ্ছা, হইতে পারে আসলে। তো আপনার কি করা হয়? আচ্ছা, আপনি তো বললেন আপনি থার্ড ইয়ারে আছেন, হ্যাঁ। ভালোই পড়ালেখা ভালোভাবে করেন, এই আর কি। এখানে সিইউ তো ভাই আমাদের বলা যায় যে অনেকদিন জটে ফেলে দিচ্ছে, আমার সে কখন শেষ হয়ে যাবে, আবার আসছে।